কথায় আছে বিপদে পড়লে নাকি বুদ্ধি খোলে, কিন্তু সেই বুদ্ধি যদি উল্টো বিপদ ডেকে আনে তখন কি হবে? স্যাংজিয়ের ক্ষেত্রেও ঠিক তাই হলো। ক্লাসে অমনোযোগী হওয়ার অপরাধে টিচার যখন তার বাবা মাকে স্কুলে ডাকলেন, তখন সে মহা বিপদে পড়ে যায়। এই মাসে এর মধ্যেই কয়েকবার তার বাবাকে স্কুলে আসতে হয়েছে, তাই এবার ধরা পড়লে রক্ষা নেই। নিজের আপন ভাই স্যাং ইয়েনকে অনেক অনুরোধ করেও যখন কোনো কাজ হলো না, তখন স্যাংজি এক অদ্ভুত ফোন দিয়ে আঁটল। সে তার ভাইয়ের হ্যান্ডসাম বন্ধু দুয়ানজিয়া শুকে নকল বড় ভাই সাজিয়ে টিচারের সামনে হাজির করার সিদ্ধান্ত নিল। স্যাংজি ভেবেছিল দুয়ানজিয়া শু হয়তো এই ঝামেলার কাজে রাজি হবে না, কিন্তু তার মায়াবী চেহারা আর করুণ অনুরোধ দেখে শেষ পর্যন্ত সে রাজি হলো। পরদিন স্কুল ছুটির ঘণ্টা বাজল। একে একে সব ছাত্রছাত্রী ব্যাগ গুছিয়ে বাড়ি চলে গেল, কিন্তু স্যাংজি ফাঁকা ক্লাসরুমে একা বসে দুয়ানজিয়া শুয়ের জন্য অপেক্ষা করতে থাকে। সময় যত পার হচ্ছিল, স্যাংজিয়ের ভয় আর অভিমান তত বাড়ছিল। তার মনে হলো দুয়ানজিয়া শু বোধহয় তাকে ধোঁকা দিয়েছে। অপমানে আর কষ্টে তার চোখে জল চলে আসে। সে ভাবতে থাকে সবাই বুঝি তাকে এভাবেই একা ফেলে চলে যায়। একরাশ রাগ আর বুক ভরা কষ্ট নিয়ে একাই বাড়ির পথে রওনা দিল স্যাংজি। কিন্তু মানুষের যখন কপাল খারাপ থাকে, তখন পথ চলতে গিয়েও বিপদ আসে। হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট খেয়ে ধবা সরে পড়ে গেল সে। ঠিক তখনই পাশ থেকে সেই পরিচিত এবং জাদুকরী কণ্ঠস্বর ভেসে আসলো, স্যাংজি তাড়াতাড়ি ওঠো, তুমি কি ঠিক আছো? আসলে দুয়ানজিয়া শু ইচ্ছে করে দেরি করেনি। সে জানতই না যে স্যাংজিয়ের স্কুল কখন ছুটি হয়। সে আসার পর দুজনে মিলে টিচারের অফিসের দিকে রওনা হলো। পথে স্যাংজি বারবার তাকে ফিসফিস করে সাবধান করছিল টিচারের সামনে যেন খুব বেশি মুখ না খোলে, কারণ ধরা পড়লে দুজনের কপালে বড় দুঃখ আছে। কিন্তু সে জানতো না যে দুয়ানজিয়া শু এই পরিস্থিতি সামলাতে কতটা ওস্তাদ। অফিসে ঢুকেই সে একদম আত্মবিশ্বাসের সাথে নিজের নাম বলল, স্যাং ইয়েন। টিচার যখন অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে আজ তার ভাই কেন এসেছে, তখন সে পলক না ফেলে একটা দারুণ মিথ্যে গল্প সাজিয়ে ফেলল। সে বলল, ম্যাম, আমার বাবা মা আজ কনস্ট্রাকশন সাইটে একটা জরুরি মিটিংয়ে গিয়েছেন, তাই আমাকে পাঠিয়েছেন। আমরা বাড়িতে ইদানিং লক্ষ্য করছি যে স্যাংজি পড়াশোনায় একদম মন দিচ্ছে না, তাই আপনার কাছে আসল খবর জানতে আসলাম। এই কথা শুনে টিচার একদম গলে গেলেন। তিনি এক নিঃশ্বাসে স্যাংজিয়ের সব কীর্তি ফাঁস করা শুরু করলেন। টিচার অভিযোগ করলেন যে ক্লাসের মধ্যে স্যাংজি পড়ার দিকে মন না দিয়ে ডেস্কে মাথা নিচু করে শুধু ড্রয়িং করে। তাকে পড়া জিজ্ঞেস করলে সে উল্টো টিচারকে প্রশ্ন করে যে কত নম্বর পৃষ্ঠা পড়ানো হচ্ছে। পুরো ক্লাসের নিয়ম সে একা নষ্ট করে দিচ্ছে। সব শুনে দুয়ানজিয়া শু খুব গম্ভীর হয়ে স্যাংজিকে শাসন করার চমৎকার অভিনয় করল। সে বলল, তুমি টিচারের সাথে এভাবে কথা বলো কেন? এটা কিন্তু একদম ঠিক না। সব সময় গুরুজনদের সম্মান করবে। টিচার তখন খুশি হয়ে স্যাংজিয়ের প্রশংসা করে বললেন, মেধাবী তো সে অবশ্যই, কিন্তু একটু অবাধ্য হয়ে যাচ্ছে। দুয়ানজিয়া শু তখন টিচারকে তেল দিয়ে বলল, সে আসলে আপনার মতো গুণী শিক্ষকের শাসন পেয়েছে বলেই তো রেজাল্ট ভালো করছে। আমরা আপনার ওপর পূর্ণ ভরসা রাখি। এই এক দুর্দান্ত চাল। টিচার তো খুশিতে আটখানা। সব শেষে যখন টিচার বললেন স্যাংজিয়ের বাবাকে বুঝিয়ে বলতে, তখন তারা দুজনে একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুয়ানজিয়া শুয়ের এই উপস্থিত বুদ্ধি আর স্মার্টনেস দেখে স্যাংজি তার ওপর আরও একবার মারাত্মকভাবে ফিদা হয়ে গেল। তার মনে হলো এই মানুষটা বুঝি বাস্তবের কোনো রূপকথার রাজপুত্র। এরপর কি হলো জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।